আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার যে নামগুলি রয়েছে, সুন্দর সুন্দর নাম, এই নামের 20টি নাম ইনশাআল্লাহ আলোচনা করব। এবং আমরা ইতিপূর্বে 71টি নাম আলোচনা করেছি, আর আজকে 20টি, তাহলে 91টি নাম ইনশাআল্লাহ আমরা আলোচনা 92টি নাম আমরা ইতিমধ্যে আলোচনা শেষ করব। এরপর আমাদের আর 17টি নাম থাকবে, সেটা পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার যে 105-এর উপরে নাম রয়েছে সেই নামগুলি ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। তো আজকে ইনশাআল্লাহ 20টি নাম নিয়ে আলোচনা করব। আর এই 20টি নাম, এটা শুরু হবে কাফ হরফ দিয়ে। কাফ হরফ থেকে নিয়ে মিম হরফ অর্ধেক, মিম হরফের অর্ধেক নাম, কারণ মিমের মধ্যেই প্রায় 30টার উপরে নাম রয়েছে, তো সেই কারণে মিমের অর্ধেক। তো কাফ হরফ থেকে নিয়ে মিমের অর্ধেক পর্যন্ত ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো কাফ দিয়ে আল্লাহ তাআলার 4টি নাম উল্লেখ হয়েছে। প্রথমটি হলো আল কাফি। কাফি মানে যথেষ্ট। আল্লাহ তাআলা বান্দাদের হেফাজতের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা বান্দাদের রিজিকের জন্য যথেষ্ট। তো সার্বিক দিক থেকে আল্লাহ তাআলাই বান্দার জন্য যথেষ্ট, নাজাতের জন্য যথেষ্ট। তো এই কাফি শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অবশ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা তার বান্দা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাকে হেফাজত করার জন্য, মক্কার কুরাইশদের থেকে, তাদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন আসেন, প্রথম আসার পর তিনি কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে রেখেছিলেন। তিনি নিরাপত্তা দিতেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি নিরাপত্তা দিতেন, রাতে পাহারা দিতেন। পরে আল্লাহ তাআলা যখন এই আয়াত অবতীর্ণ করলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নন, তখন থেকে তিনি তার রুমের ভিতর থেকে উকি মেরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এখন যেতে পারো। তখন তিনি চলে যান, যে আল্লাহ তাআলাই আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, সুতরাং কাফেররা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো এটা আল্লাহ তাআলার একটা অন্যতম নাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘুমাইতে যেতেন, তখন তিনি একটা দোয়া পাঠ করতেন, সেখানেও এই শব্দের উল্লেখ রয়েছে, যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা, যে সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে খাওয়াইয়েছেন, পান করিয়েছেন, এবং যিনি আমাকে আশ্রয় দান করেছেন, যিনি আমাকে হেফাজত করেছেন, যিনি আমার জন্য যথেষ্ট হয়েছেন, এবং যিনি আমাকে আশ্রয় দান করেছেন। তো এখানেও কাফানা শব্দ উল্লেখ হয়েছে আল্লাহ তাআলার ক্ষেত্রে, যে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। এরপর কাফ দিয়ে আল্লাহ তাআলার অপর যে নাম উল্লেখ হয়েছে তা হলো আল কাবীর, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। মহান রব্বুল আলামিন বলেছেন, যিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী। যা কিছু আমরা দেখতে পাই সেগুলি সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন, আর যেগুলি আমরা দেখতে পাই না সেগুলি সম্পর্কেও আল্লাহ তাআলা অবহিত আছেন। বরং বিজ্ঞানীদের মতে আমরা যা দেখি এর চেয়ে যে বিষয়গুলি দেখি না তার সংখ্যা আরও বেশি। অর্থাৎ আমরা বাহ্যিক চোখ দিয়ে যা দেখি, এই সৃষ্টিকুলের চেয়ে বেশি সংখ্যক রয়েছে আমাদের দৃষ্টিশক্তির বাহিরে। তো মহান রব্বুল আলামিন এই বাহিরে, আমাদের দৃষ্টিশক্তির বাহিরে যেগুলি রয়েছে সেগুলোও আল্লাহ তাআলা জানেন, যেগুলো আমরা দেখতে পাই সেগুলি সম্পর্কেও জানেন। এরপর আল কাবীরুল মুতাআল, যিনি হলেন সুমহান। কাবীর, যিনি হলেন সুমহান, সুমহান মান সম্মানের দিক থেকে, অবস্থানের দিক থেকে যিনি হলেন সুমহান। তো মহান রব্বুল আলামিনের এই নামটি আল কাবীর অর্থ সুমহান, অর্থাৎ মান সম্মানের দিক থেকেও, আবার অবস্থানের দিক থেকেও। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আল কাবীর, আল কারীম। আল্লাহ তাআলার তৃতীয় যে কাফ দিয়ে নামটা উল্লেখ হয়েছে সেটা হলো কারীম। কারীমের দুইটি অর্থ হয়, একটা হলো সম্মান, যিনি সম্মানিত, আরেকটি অর্থ হলো যিনি দানবীর, বেশি দান করেন, তাকেও কারীম বলা হয়। তো এই দুই অর্থেই আল্লাহ তাআলা তিনি কারীম, অর্থাৎ তিনি সম্মানিত, পাশাপাশি তিনি দানবীর, অত্যধিক দানবীর। কারীম এই নামটি পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে, যে ইন্না রব্বি ওয়ানিয়্যুন কারীম, নিশ্চয় আমার রব হলেন
গনি, ধনী এবং কারিম। তাহলে এখানে বোঝা যায় যে ধনী বলার পাশাপাশি আল্লাহ তাআলা কারিম শব্দ উল্লেখ করেছেন, তার মানে বোঝা যায় এটা দ্বারা উদ্দেশ্য হলো দানবীর। আল্লাহ তাআলা সম্মানিত, তিনি হলেন ধনী, পাশাপাশি অত্যধিক দানবীর। তো আল্লাহ তাআলার এই কারিম নাম উল্লেখ হয়েছে। এরপর আল্লাহ তাআলার চতুর্থ যে নাম উল্লেখ হয়েছে সেটা হলো কাফিল, তথা কাফ দিয়ে যে নাম চতুর্থ নাম উল্লেখ হয়েছে সেটা হলো আল কাফিল। কাফিল মানে দায়িত্বশীল বা অভিভাবক। তো এই কাফিল নামটা কোরআনে উল্লেখ হয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা, যে লা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা, তোমরা তোমাদের অঙ্গীকারকে ভঙ্গ করো না। এই অঙ্গীকারকে তোমরা সুদৃঢ় করার পর তোমাদের অঙ্গীকারকে ভঙ্গ করো না, অথচ তোমরা এই অঙ্গীকারের উপর আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছো। তো এটা বানি ইসরায়েলের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। তো বানি ইসরায়েল, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা নানান অঙ্গীকার নিয়েছিলেন যেন তারা আল্লাহ তাআলার ইবাদত করে, এক আল্লাহর উপাসনা করে। তো এইভাবে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অনেক অঙ্গীকার নিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমরা এই অঙ্গীকার ভঙ্গ করবে না, যেহেতু তোমরা এই অঙ্গীকারের উপর অভিভাবক হিসেবে তোমরা আল্লাহ তাআলাকে মেনে নিয়েছো, সুতরাং তোমরা তোমাদের এই অঙ্গীকার ভঙ্গ করবে না। তো এই কাফিল শব্দটা এটা অনেক সময় অনেক আলেমের কাছে বিতর্কিত, যেহেতু আলিফ লাম দিয়ে আল কাফিল শব্দ উল্লেখ হয় নাই, এই কারণে অনেক আলেমগণ এটাকে আল্লাহ তাআলার নামের মধ্যে উল্লেখ করেন নাই। তবে অধিকাংশ আলেমগণ এটাকে আল্লাহ তাআলার নাম হিসেবে উল্লেখ করেছে। আর এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে। বানি ইসরাইলের ঘটনা, যে এক ব্যক্তি তিনি 1000 দিনার ধার নেওয়ার জন্য কোনো এক বানি ইসরাইলের ব্যক্তির কাছে ধার চান। ধার চাওয়ার পর ওই ব্যক্তি তখন তিনি বললেন, তোমার কফিলকে, ফাসাআলানি আনিল কাফিল ফাকুলতু কাফা বিল্লাহি কাফিলা, যে ওই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কফিলকে, তোমার অভিভাবককে, তুমি অভিভাবককে নিয়ে আসো, আমি 1000 দিনার তোমাকে ধার দেব। তখন সে বলল, আল্লাহ তাআলাই যথেষ্ট, কফিল হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তখন ওই লোক বলল যে ফাসাআলানি আন শাহিদ, যে তুমি একজন সাক্ষী উপস্থিত করো, তার সামনে আমি টাকাটা দেব, সে সাক্ষী প্রদান করবে। তখন তিনি বলেছিলেন, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা হিসেবে যথেষ্ট। এরপর ঘটনা আপনারা সবাই জানেন, যে নির্দিষ্ট সময় ছিল, যে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করার কথা ছিল, তিনি ওই দিনে নদীর পাড়ে এসেছিলেন, কিন্তু খেয়া না পেয়ে তিনি একটি কাঠের মধ্যে কাঠ ছিদ্র করে সেখানে 1000 দিনার প্রবেশ করান এবং একটা চিরকুট লিখে দেন যে আমার পক্ষ থেকে এই টাকাটা। এরপরে তিনি বললেন যে হে আল্লাহ, আমার কাছে ওই ব্যক্তি কফিল চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহ তাআলাই যথেষ্ট, সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম যে আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট, সুতরাং তুমি এটা ওই ব্যক্তির কাছে পৌঁছে দিও। এরপর তিনি নদীতে এটা ফেলে দেন এবং ওই ব্যক্তিও অপেক্ষায় ছিলেন নদীর পাড়ে যে কখন আসবে। তো যখন দেখলেন যে কেউ আসছে না, তখন দেখলেন যে কাঠটা ভেসে যাচ্ছে, এটাকে তিনি তুলে নিয়ে গেলেন বাসায়। এরপর কাঠটা ফাড়ার পর তিনি দেখতে পেলেন 1000 দিনার রয়েছে এবং ওই চিরকুটটাও তিনি পেলেন। এরপর পরবর্তীতে ওই ব্যক্তি আবার আসেন, যখন খেয়া পান তখন আবার ওই বাড়িতে আসেন। আসার পর তখন তিনি বলেন যে তুমি যে ঋণ নিয়েছিলে সেটা আমি বুঝে পেয়েছি। এটা একটা বিরাট একটা ঘটনা, যে আল্লাহ তাআলাকে যেহেতু ওই ব্যক্তি কাফিল হিসেবে গ্রহণ করেছিল, অভিভাবক হিসেবে, আল্লাহ তাআলা তার কথা রেখেছেন এবং তার এই 1000 দিনারকে ওই ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছিলেন। তাহলে আল্লাহ তাআলার অন্যতম একটি নাম হলো কাফিল তথা অভিভাবক। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম হলো আল লাতিফ। লাতিফ অর্থ হলো সূক্ষ্মদর্শী, যিনি সূক্ষ্ম বিষয়গুলি জানেন, অবহিত। আমরা এখানে পাশাপাশি বসে আছি, কিন্তু আমাদের অনেকের হয়তো বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু তার ওই সমস্যাটা কিন্তু আমি বাহ্যিক চেহারা দেখে আমি বুঝতেছি না, কিন্তু আল্লাহ তাআলা সেটা বোঝেন। আল্লাহ তাআলা ওই সূক্ষ্মভাবে তার যে সমস্যা, মানসিক সমস্যা হোক অথবা শারীরিক সমস্যা, ব্যথা, এগুলি কিন্তু আমরা পাশাপাশি থাকা সত্ত্বেও, নিকট বন্ধু হওয়া সত্ত্বেও আমরা বুঝতে না পারলেও আল্লাহ তাআলা সেটা কিন্তু অনুধাবন করতে পারেন। তাকেই বলা হয় আল লাতিফ, সূক্ষ্মদর্শী। মহান রব্বুল আলামিন বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর,
কোনো চক্ষু আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারেন, কোনো চক্ষু আল্লাহ তাআলাকে দেখে আয়ত্ত করতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি এই চক্ষুকে আয়ত্ত করেন, অর্থাৎ এই সকল ব্যক্তিদেরকে তিনি জ্ঞানের মাধ্যমে, দেখার মাধ্যমে আয়ত্ত করতে পারেন। তার সার্বিক দিক সম্পর্কে তিনি অবহিত রয়েছেন, কিন্তু মানুষ বা অন্য কোনো সৃষ্টিকুল আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে জানতে পারবেন, আয়ত্ত করতে পারবে না। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আর তিনি হলেন সূক্ষ্মদর্শী জ্ঞান। তো এখানে আল্লাহ তাআলা লাতীফ হিসেবে নিজেকে আখ্যায়িত করেছেন যে তিনি হলেন সূক্ষ্মদর্শী। তো এই আয়াতে যে প্রথম অংশে বলা হলো আল্লাহ তাআলাকে কেউ আয়ত্ত করতে পারবে না, এটা কিয়ামত দিবসেও আল্লাহ তাআলাকে যখন মুমিনরা, জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে, তখনও তারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারবে না। তারা দেখতে পারবে, আমরা আসমানকে দেখি, আকাশকে দেখি, কিন্তু আমরা আকাশের সব দিক কি আমরা আয়ত্ত করতে পারি, সব কিছু জানতে পারি? অনুরূপভাবে মহান রব্বুল আলামিনকে কিয়ামত দিবসে আমরা আমাদের এই চোখের মাধ্যমে দেখতে পেলেও আমরা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবো না। তাহলে আল্লাহ তাআলার একটি নাম হলো আল লাতীফ, যিনি হলেন সূক্ষ্মদর্শী। এরপর মহান রব্বুল আলামিনের মিম দিয়ে অনেকগুলি, প্রায় 30টির মতো নাম উল্লেখ হয়েছে। তার মধ্যে একটি নাম হলো আল মালিক। আল মালিক এই নামটি অনেকবার উল্লেখ হয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, যে তিনি হলেন বাদশাহ। আল মালিক, তিনি হলেন বাদশাহ। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, সেই আল্লাহ তাআলা হলেন সুমহান, যিনি হলেন সত্য এবং যিনি হলেন বাদশাহ। তো আল্লাহ তাআলা এখানে মালিক হিসেবে নিজেকে আখ্যায়িত করেছেন। এরপর আরেকটি নাম হলো আল মালিক। মালিক, এটা অর্থ বাদশাহ। মহান রব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। তো মালিক মানে মালিক, বাদশাহ, এই অর্থে ব্যবহার হয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালিক নামটা ব্যবহার করেছেন। তিনি বলেছেন ইন্না আখনা ইসমিন ইনদাল্লাহি আযজা ওয়া জাল রাজুলুন তাসাম্মা বিইসমি মালিকিল আমলাক লা মালিকা ইল্লাল্লাহ, যে সবচেয়ে লাঞ্ছনাদায়ক নাম হলো আল্লাহ তাআলার নিকট, সবচেয়ে ঘৃণিত নাম হলো আল্লাহ তাআলার নিকট মালিকুল আমলাক, রাজাধিরাজ, বাদশার বাদশাহ, শাহানশাহ, এই জাতীয় নাম রাখাটা আল্লাহ তাআলার নিকট হলো সবচেয়ে ঘৃণিত নাম। শাহজাহান, জাহাঙ্গীর আলম, এই জাতীয় যে নামগুলি রয়েছে, এই নামগুলি হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত। লা মালিকা ইল্লাল্লাহ, মালিক রয়েছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নাম হিসেবে মালিক শব্দ ব্যবহার করেছেন। এরপর তৃতীয় আবার এরকমই এই জাতীয় আরেকটি নাম, সেটা হলো আল মালিক, অর্থাৎ লামের পরে একটা ইয়া যুক্ত হবে, আল মালিক, এটা দ্বারা অধিক ক্ষমতাধর বাদশা। যদি আল মালিক, প্রথমটা আল মালিক, এটা সাধারণ বাদশা, এরপরে আল মালিক, এটার দ্বারাও আরো শক্তিশালী বাদশা, এবং এর চেয়ে বেশি শক্তি বোঝানোর জন্য আল মালিক শব্দ ব্যবহার করা হয়। তো আল্লাহ তাআলার নাম আল মালিক, অর্থাৎ অত্যধিক ক্ষমতাধর। মহান রব্বুল আলামিন বলেছেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির, যে জান্নাতীদের আসন হবে সুউচ্চ আসন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সুউচ্চ আসন দান করবেন ইনদা মালিকিম মুক্তাদির, ক্ষমতাধর বাদশাহ আল্লাহ তাআলার নিকট। তাহলে আল্লাহ তাআলা নিজেকে এখানে মালিক এবং পাশাপাশি মুক্তাদির, অত্যধিক ক্ষমতাধর বাদশাহ হিসেবে নিজেকে আখ্যায়িত করেছেন। এবং এই আল্লাহ তাআলার নিকট অনেক বান্দাদের সুউচ্চ মাকাম হবে, আসন হবে, সেই বিষয়টা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তাহলে মালিক তথা বাদশাহ, এই জাতীয় নাম দিয়ে প্রায় 3টি নাম আমরা এখানে পেলাম। এরপর মহান রব্বুল আলামিনের অপর যে নাম রয়েছে মিম দিয়ে, তা হলো আল মুআখির। আল মুআখির অর্থ হলো যিনি পিছিয়ে দেন, অর্থাৎ আমরা চেষ্টা করলেও, অনেক অগ্রগতি অর্জন করার চেষ্টা করলেও অনেক সময় হয় না, কারণ এখানে আল্লাহ তাআলা চান না, বিধায় হয় না। তো আল্লাহ তাআলার একটি নাম হলো আল মুআখির, যিনি পিছিয়ে দেন। এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লান আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনত, যে হে আল্লাহ, তুমি আমার পাপসমূহ ক্ষমা করো,
আগে পরে যে সকল পাপ করেছি বা করব ভবিষ্যতে সেগুলি তুমি ক্ষমা করো। যে পাপগুলি আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে করেছি সেই পাপগুলি তুমি আমাকে ক্ষমা করো। এরপরে বললেন আনতাল মুকাদ্দিম আনতাল মুআখির, কেননা তুমি হলে অগ্রগামীকারী এবং তুমি হলে যিনি পিছিয়ে দাও, সুতরাং তুমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তাহলে এখানে আল্লাহ তাআলার নাম মুআখির তথা যিনি পিছিয়ে দেন এই নামটা উল্লেখ করা হয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম যা মিম দিয়ে বর্ণিত হয়েছে সেটা হলো আল মুমিন। মুমিন শব্দের অর্থ হলো নিরাপত্তা দাতা, যিনি মানুষের নিরাপত্তা দান করেন। এই নামটিও সূরা হাশরের যে অনেকগুলি নাম উল্লেখ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। এখানে আল মুমিন শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা হলেন যে নিরাপত্তা দাতা। তো আল্লাহ তাআলা মানুষের নিরাপত্তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মানুষের সামনে পিছনে আল্লাহ তাআলা পাহারাদার ফেরেশতা রেখেছেন। মানুষকে সামনে থেকে পিছন থেকে দুইজন ফেরেশতা পাহারা দেন। পাশাপাশি আমাদের সাথে আমলনামা লেখার জন্য একজন ভালো আমল যিনি লিপিবদ্ধ করেন তিনি আছেন, একজন খারাপ আমল যিনি লিপিবদ্ধ করেন এমন একজন ফেরেশতা আছেন। তো এইভাবে মানুষের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা যেমন ফেরেশতার ব্যবস্থা করেছেন, তো তিনি হলেন আল মুমিন তথা নিরাপত্তা বিধাতা, যিনি নিরাপত্তা নিশ্চিত করেন। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম হলো আল মুবিন। মুবিনের দুটি অর্থ রয়েছে, একটি হলো প্রকাশ্য হওয়ার, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই প্রকাশ পাবেন। এখন হয়তো আমাদের দৃষ্টির আড়ালে, কিন্তু একসময় আল্লাহ তাআলা মুবিন তথা স্পষ্ট হবেন বান্দাদের সামনে। এটা আল্লাহ তাআলা যে আছেন তিনি যে সত্য এটা একসময় প্রকাশ পাবে। তাহলে আল্লাহ তাআলা নিজে প্রকাশ পাবেন, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলা সত্য মিথ্যা প্রকাশকারী, যেটা মিথ্যা সেটাকে আল্লাহ তাআলা প্রকাশ করবেন এবং পাশাপাশি বান্দাদের যে সকল আমল রয়েছে ভালো মন্দ সেগুলি আল্লাহ তাআলা প্রকাশ করবেন। তো এই দুটি অর্থেই ব্যবহার হয় আল মুবিন আল্লাহ তাআলার এই নামটি। তো মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ায়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, যে অচিরেই তারা জানতে পারবে যে আল্লাহ তাআলা হলেন সত্য এবং স্পষ্ট। তাহলে বান্দাদের কাছে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে আসবেন, উপস্থিত হবেন, 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করবেন। ওই অবস্থায় যখন আসবেন এবং তিনি বলবেন আনাল মালিকু আনাদ দাইয়ান আইনাল জাবাবিরা, আল্লাহ তাআলা বলবেন যে আমি হলাম বাদশা, আমি হলাম প্রতিদান দানকারী, মানুষের ভালো মন্দ আমলের প্রতিদান দানকারী। সুতরাং পৃথিবীতে যে সকল জুলুমবাজ বাদশা ছিল তারা আজ কোথায়, এইভাবে আল্লাহ তাআলা ঘোষণা দেবেন। সুতরাং সেদিন মানুষের কাছে স্পষ্ট হবে যে আল্লাহ তাআলা হলেন সত্য। সুতরাং আল্লাহ তাআলার এই নামের অর্থ হলো আল মুবিন, যে তিনি নিজে প্রকাশ পাবেন, অথবা আল্লাহ তাআলা সত্য প্রকাশ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য জানার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা আমাদেরকে দান করেন। তো এই দুটি অর্থেই আল মুবিন শব্দটা ব্যবহার হয়। এরপর মহান রব্বুল আলামিনের মিম দিয়ে যে নাম বর্ণিত হয়েছে তার মধ্যে আরেকটি নাম হলো আল মুতাকাব্বির। মুতাকাব্বির এটার অর্থ যিনি হলেন অহংকারী, অর্থাৎ যার জন্য অহংকার শোভা পায়। অহংকার করার যে সকল বৈশিষ্ট্য দরকার সেই বৈশিষ্ট্যগুলি মহান রব্বুল আলামিনের মাঝে আছে। সুতরাং তিনি হলেন একমাত্র অহংকারী, অর্থাৎ তার জন্যই একমাত্র শোভা পায় অহংকার। অন্য কোনো মাখলুকের জন্য, কোনো মানুষের জন্য শোভা পায় না অহংকার করা। এই নামটিও সূরা হাশরে উল্লেখ হয়েছে আল জব্বারুল মুতাকাব্বির, যিনি হলেন জব্বার ক্ষমতাধর। এরপর আল মুতাকাব্বির যিনি হলেন অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযা ওয়াহিদাম মিনহুমা ওয়াযাবতুহু ফিন্নার। যে এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার করাটা হলো আমার চাদর, আমার জন্য শোভা পায়। এরপরে বললেন ওয়াল আযমাতু ইজারি, আর মহত্ব, যে আমি হলাম সুমহান, এই দিক থেকে এটা হলো এই সুমহান হওয়াটা এটা হলো আমার লুঙ্গি। এরপরে বললেন এই দুইটা নিয়ে যদি কেউ টানাটানি করে
কযাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং অহংকার কেউ যদি করে তাহলে যেন সে আল্লাহ তাআলার চাদরকে টান দিল। সুতরাং আল্লাহর চাদরকে কেউ যদি টানাটানি করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো সুতরাং অহংকার একমাত্র শোভা পায় আল্লাহ তাআলার জন্য। সুতরাং আমরা বান্দা হিসেবে আমরা বিনয়ী বান্দা হব, কখনোই আমরা অহংকারী বান্দা হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করব না। এটাই হলো আল্লাহ তাআলার এই নামের অন্যতম শিক্ষা। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম হলো, যা মিম দিয়ে বর্ণিত হয়েছে, আল মুতাআলি। মুতাআলি এই নামের অর্থ সুমহান। এই সুমহানটা তিন দিক থেকে, আল্লাহ তাআলা তিন দিক থেকেই সুমহান। একটা হলো জাতের দিক থেকে, সত্তাগতভাবে আল্লাহ তাআলা হলেন সুমহান, সুউচ্চ, সবার উপরে আছেন আল্লাহ তাআলা, তিনি সকল মাখলুকের উপরে আছেন। অবস্থানের দিক থেকে আল মুতাআলি, যিনি হলেন সুউচ্চ অবস্থানের দিক থেকে। এরপর দ্বিতীয়ত আল কাহার ওয়াল গলাবা, যে বান্দাদেরকে অধীনস্থ করে রাখার দিক থেকে আল্লাহ তাআলা হলেন সুমহান। এরপর মহান রব্বুল আলামিন মান সম্মানের দিক থেকে আশ-শাআন, আল কদর ওয়াশ-শাআন, মান সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা হলেন সুমহান। সবার সকল মান সম্মানের চেয়ে, সকল পদের চেয়ে উচ্চ পদে হলেন আল্লাহ তাআলা। তাহলে এই তিন দিক থেকে আল্লাহ তাআলাকে সুমহান মনে করতে হবে, আল মুতাআলি। অর্থাৎ এই অর্থটা বিশিষ্ট তিনটি নাম রয়েছে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা অবস্থান সত্তাগতভাবে সবার উপরে রয়েছেন, সকল সৃষ্টিকুলের উপরে রয়েছেন। এই মর্মে তিনটি নাম রয়েছে। একটা হলো আল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এরপর আরেকটি নাম হলো আল আলী, যিনি হলেন সুউচ্চ, অর্থাৎ অবস্থানের দিক থেকে সুউচ্চ। এরপর আল মুতাআলি। এই তিনটা নামের অর্থ একই, যে আল্লাহ তাআলা হলেন সুউচ্চ অবস্থানের দিক থেকে, মান সম্মানের দিক থেকে এবং বান্দাদেরকে অধীনস্থ করে রাখার দিক থেকে আল্লাহ তাআলা হলেন সুমহান, সুউচ্চ। সুতরাং বলা যাবে না যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা কুফরি আকীদা, এটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। যদি কেউ বলে সে কাফের হয়ে যাবে। যদি কেউ বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সে কাফের হয়ে যাবে। কারণ কেউ যদি আপনার ক্ষেত্রে বলে যে অমুকে টয়লেটে বসবাস করে, আপনি কি এটা মানবেন নিজের ক্ষেত্রে? তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে কিভাবে এই পৃথিবীতে এমন নোংরা নোংরা জায়গা রয়েছে, আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো প্রকার বিবেক না খাটিয়ে আপনি বলতেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান? আল্লাহ তাআলা কি টয়লেটে আছেন? জুবালা ময়লার স্থানগুলিতে? এটা আমি নিজের ক্ষেত্রেও তো আমি এটা চাইবো না যে কেউ আমাকে বলুক যে আমি অমুক জায়গায় অবস্থান করে, নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আল্লাহ তাআলা আল মুতাআলি, তিনি হলেন সুউচ্চ। এটা তিন দিক থেকে, অবস্থানের দিক থেকে আল্লাহ তাআলা সাত আসমান, সাত জমিন, এরপর আল্লাহ তাআলার আরশ, এর উপরে আল্লাহ তাআলা। সুতরাং রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। সুতরাং আরশটা হলো অন্যান্য সকল মাখলুকের উপরে, এরপর এই আরশের উপরে হলেন আল্লাহ তাআলা। সুতরাং অবস্থানের দিক থেকে আল্লাহ তাআলা সুমহান, যা আল্লাহ তাআলার এই নাম থেকে আমরা জানতে পারি। এরপর মহান রব্বুল আলামিনের মিম দিয়ে আরেকটি নাম হলো আল মাতিন। আল মাতিন, মাতিন শব্দের অর্থ হলো যে ক্ষমতাধর। তবে এই ক্ষমতাটা হলো সূচনা লগ্ন থেকে, এমন না যে এই ক্ষমতাটা তিনি পরবর্তীতে অর্জন করেছেন। যেমন আমরা মানুষ, আমরা ছোটকালে দুর্বল থাকি, আস্তে আস্তে যখন মানুষটা যুবক হয় তখন তার শক্তি বাড়ে। অর্থাৎ এই যে শক্তিটা যৌবনকালে যে পায়, এই শক্তিটা হলো হঠাৎ আসা, যে সে কালক্রমে সেটা অর্জন করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ক্ষমতাটা আল মাতিন বলা হয়, যিনি সূচনা লগ্ন থেকেই ক্ষমতাধর। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনিই হলেন রিজিকদাতা এবং তিনি হলেন ক্ষমতাধর এবং তিনি হলেন প্রকৃত শক্তির মালিক। তো আল্লাহ তাআলা প্রকৃত পক্ষে তিনি সূচনা লগ্ন থেকে তিনি মহা ক্ষমতার অধিকারী, যা আল মাতিন শব্দ থেকে বোঝা যায়। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম যা মিম দিয়ে বর্ণিত হয়েছে, সেটা হলো আল মুজিব। মুজিব শব্দের অর্থ হলো যিনি দোয়া কবুল করেন, সাড়া দেন, বান্দাদের দোয়া কবুল করেন, বান্দাদের ডাকে সাড়া দান করেন, তাকে বলা হয় আল মুজিব। সালেহ আলাইহিস সালাম তিনি বলেছেন, ইন্না রব্বি করিবুম মুজিব, নিশ্চয় আমার রব হলেন নিকটবর্তী এবং তিনি দোয়া কবুলকারী, তিনি সাড়া দানকারী।
তো সুতরাং এটা আল্লাহ তাআলার অন্যতম একটা নাম। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম হলো আল মাজিদ। মাজিদ মানে যিনি হলেন সম্মানের অধিকারী, অত্যধিক সম্মানের অধিকারী। এই নামটিও কোরআনে উল্লেখ হয়েছে, ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন প্রশংসিত মাজিদ। এবং মাজিদ মানেও, হামিদ মানেও প্রশংসিত, মাজিদ মানেও প্রশংসিত। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন প্রশংসার অধিকারী। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা হলেন যুল আরশ, আরশের অধিপতি, এবং যিনি হলেন সম্মানিত। তো সুতরাং আল্লাহ তাআলার মিম দিয়ে এটা একটা অন্যতম উল্লেখযোগ্য নাম যে আল্লাহ তাআলা হলেন তিনি সম্মানের অধিকারী। এরপর মহান রব্বুল আলামিনের অপর একটি নাম হলো আল মুহসিন। মুহসিন শব্দের অর্থ হলো যিনি অপরের প্রতি দয়াশীল, তথা তিনি মাখলুকের প্রতি দয়াশীল, বান্দাদের প্রতি দয়াশীল। এই সম্পর্কে এই নামটি, মুহসিন নামটি হাদিসে উল্লেখ হয়েছে, কোরআনে উল্লেখ হয় নাই। তবে ফেল কর্ম হিসেবে উল্লেখ হয়েছে, কিন্তু নাম হিসেবে কোরআনে উল্লেখ হয় নাই। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মুহসিন ফা আহসিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন ইহসানকারী, মানুষের প্রতি দয়াশীল, সুতরাং তোমরাও মানুষের প্রতি দয়া করো। এরপরে বললেন যে ওয়াইদা কাতালতুম ফা আহসিনু কিতলাতাকুম ওয়াইদা যাবাহতুম ফা আহসিনু ফালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতা ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, যে তোমরা যখন কাউকে হত্যা করবে তখন উত্তমভাবে হত্যা করবে, অর্থাৎ তাকে যেন কষ্ট দিয়ে হত্যা না করা হয়। এবং যখন তোমরা পশু জবাহ করবে তখন তোমরা তোমাদের ছুরিটাকে ধারালো করে নেবে এবং তাকে যেন আরামের সাথে তোমরা জবাহ করতে পারো। সুতরাং এই সাধারণ বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ যদি কিসাস করার প্রয়োজন হয় তাহলেও ওই ব্যক্তিকে যেন একবারে তিলে তিলে শাস্তি দিয়ে যেন হত্যা না করা হয়, বরং সে কাউকে হত্যা করেছে তার বদলা হিসেবে হত্যা করতে হবে। তো তাকে যেন স্বাভাবিকভাবে হত্যা করা হয়, অত্যধিক কষ্ট দিয়ে যেন হত্যা না করা হয়। এরপর কোনো পশু জবাহ করলে সেই পশুটাকেও যেন কষ্ট দিয়ে যেন জবাহ না করা হয়, বরং আগেই তলোয়ারটাকে যেন ধারালো করে রাখা হয় এবং আরামের সাথে যেন তাকে জবাহ করা যায়, এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। তো সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার অন্যতম একটা নাম হলো ইহসান করা, বান্দাদের প্রতি দয়া করা। আল মুহসিন, এটা হলো তার অন্যতম একটি নাম। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আল মুহিত। মুহিত শব্দের অর্থ হলো যিনি বেষ্টন করে আছেন, অর্থাৎ আমাদের সম্পর্কে তিনি সম্যক অবগত, তিনি সব কিছু বেষ্টন করে রেখেছেন তার এলেমের মাধ্যমে, দেখার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে। তিনি আমাদের সব কিছুকে তিনি কিন্তু বেষ্টন করে রেখেছেন। এটা হলো আল্লাহ তাআলার একটি নাম, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যে আমল করে সেই সম্পর্কে তিনি হলেন বেষ্টনকারী, অর্থাৎ তিনি এই আমল সম্পর্কে সম্যক জ্ঞাত, অবহিত আছেন। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন, অর্থাৎ কাফেরদের যাবতীয় কর্ম ইত্যাদি আল্লাহ তাআলা নোট করে রেখেছেন, কিয়ামত দিবসে তাদের এটার বদলা দান করবেন। তো আল্লাহ তাআলার এটা অন্যতম একটি নাম। এরপর মহান রব্বুল আলামিনের আরেকটি নাম হলো আল মুস্তাআন। মুস্তাআন শব্দের অর্থ হলো যে যিনি সাহায্যকারী, আল্লাহ তাআলা তিনি সাহায্যকারী, বান্দাদেরকে সাহায্যকারী। তো এই নামটি কোরআনে উল্লেখ হয়েছে। আমাদের ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। যখন ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইয়েরা 10 ভাই তারা যখন এসে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে নেকড়ে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলেছে, এবং তারা ওই জামায় মিথ্যা রক্ত, কোনো একটা পশু জবাহ করে তার রক্ত নিয়ে এসে তারা যখন ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন এবং বললেন যে তাকে নেকড়ে খেয়ে ফেলেছে, তখন তিনি বললেন ফাসবরুন জামিল, যে উত্তমভাবে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, এবং আল্লাহ তাআলাই হলেন সাহায্যকারী তোমরা যে বর্ণনা দাও সেই বর্ণনার উপর, তোমাদের এই ঘটনার বিবরণের ব্যাপারে আল্লাহ তাআলাই আমাকে সাহায্যকারী। তো এখানে ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার নাম আল মুস্তাআন, এই নামটা তিনি এখানে উল্লেখ করেছিলেন, ব্যবহার করেছিলেন। এরপর আজকের আলোচনার সর্বশেষ যে নাম, সেই নামটি হলো, অর্থাৎ মিম দিয়ে, আল মুসাঈর। মুসাঈর অর্থেও হলো যে
যিনি দাম বৃদ্ধিকারী, অর্থাৎ আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন পুরা বিশ্ব, পাশাপাশি বাজারে যে পণ্যের দাম বাড়ে এটার পিছনে আল্লাহ তাআলারও হাত রয়েছে। কারণ পণ্যের উৎপাদন যদি কমে যায়, ফসল যদি উৎপাদিত না হয়, কম হয়, বৃষ্টিপাত না হয়, তো তখন অটোমেটিকভাবে ফসল কমে যাবে, সুতরাং পণ্যের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। তো এই কারণে আল্লাহ তাআলার একটি নাম হলো আল মুসাঈর, যিনি হলেন পণ্যের দাম বৃদ্ধিকারী। এটা হাদিসে উল্লেখ হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ওয়ালা সাইরু ফিল মাদিনা, মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পণ্যের দাম বেড়ে যায়। তখন সাহাবাগণ বললেন সাইর লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি যদি মূল্য নির্ধারণ করে দিতেন। তখন তিনি বললেন ইন্নাল্লাহা হুয়াল মুসাইর আল কাবিজ আল বাসিত আর রাজিক, আল্লাহ তাআলাই হলেন পণ্যের মূল্য বৃদ্ধিকারী এবং তিনিই হলেন পণ্যের মূল্য যিনি কমিয়ে দেন, এবং তিনি হলেন প্রশস্ততা দানকারী এবং রিজিক দাতা। সুতরাং এখানে হাদিসে এই নামটি উল্লেখ হয়েছে যে আল্লাহ তাআলা হলেন পণ্যের মূল্য বৃদ্ধিকারী। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ইতিমধ্যে আল্লাহ তাআলার 92টি নাম আমরা আলোচনা শেষ করেছি। আর আগামী আলোচনা ইনশাআল্লাহ আমরা বাকি যে 17টি নাম রয়েছে আলোচনা করব। তো আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার এই যে নাম রয়েছে, এই নামটাই হলো সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ তাআলার এই নামের মাঝেই অনেক অর্থ নিহিত রয়েছে। তো সুতরাং আল্লাহ তাআলার এই নাম সম্পর্কে জানার মাধ্যমে, আল্লাহ তাআলা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।